ইলমের সমাধি না ঘটাতে পারলে আমি কান ধরে উঠবাস করে ঘরে ফিরব, জীবনে ইলম নিয়ে বড়াই করব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আসলে আমি আজকে একটা বিষয় নিয়ে একটু কয়েক মিনিট কথা বলতে চাই। সেটা হচ্ছে আমি শহর থেকে গ্রামে এসেছি 23 তারিখে। আর এখানে আসার পরে বেশ ভালোই লাগতেছিল আমাদের গ্রামের বাড়ি। তবে এখান থেকে আর যেহেতু গ্রামের বাড়ি, গ্রামী পরিবেশ, এখানে দেখতে অনেক ফল গাছ, এটা আমাদের বাড়ি। আসলে এখান থেকে আমি হঠাৎ করে একদিন দেখলাম, জানতে পারলাম যে আমার মাও সালাতুল লাইলি, যেটা রাতের সালাত তারাফি বলা হয়, এটা 4 রাকাত করে আদায় করতেছে, যেটা আগে কখনো আমি দেখিনি। আগে 2 রাকাত করেই পড়তো। কিন্তু আমি মাকে জিজ্ঞেস করলাম যে আসলে এটা কেন, কবে থেকে এরকম এক সালামে 4 রাকাত পড়া হয়, যেটা আমি আগে হয়তো শুনেছি, কিন্তু এরকম ব্যাপকভাবে আমার নিজের আত্মীয় স্বজনদের ভিতরে এরকম পড়তে দেখিনি বা শুনিনি। কিন্তু আমি শুনলাম, এরপরে বেশ আমি এখানে জানতে পারলাম আমাদের বাড়ির সব থেকে নিকটে যে মসজিদটা, এই মসজিদটায় এক সালামে 4 রাকাত করে তারাবির সালাত পড়ায়, যেটা এবছরই আমি জানতে পেরেছি। এর আগে ছিল না, এর আগে 2 রাকাত করেই ছিল। তো এখানকার আমি যতটুকু বুঝতে পারলাম, তখন আমি আমার একটা ফেসবুক আইডিতে আমি একটা পোস্ট করি। দেখতে পাচ্ছেন, আচ্ছা তারাবির সালাত এক সালামে 4 রাকাত আসলো কোথা থেকে, একটু জানতে ইচ্ছে করে। আমি মূলত জানার জন্য পোস্টটা দিয়েছিলাম। এখানে কমেন্ট দেখতে পাচ্ছেন। প্রথম কমেন্টটা করেছিল সাইদুর রহমান খান, আমার এক বড় ভাই পরিচিত। উনি লেখছে, মুফতি হোসাইন আহমেদ হেলালি তো এভাবেই পড়ান, সময় 20 মিনিট, মানে 20 মিনিটে তিনি 20 রাকাত পড়ান এভাবে। যাই হোক, বলো। এরপরে আরেকজনে উল্টোপাল্টা কিছু কমেন্ট করছে দেখলাম। আর এক ভাই আমার পরিচিত, তিনিও শহরে থাকে, তিনি প্রথমবার শুনছেন যে এক সালামে 4 রাকাত পড়ানো হয়, যেটা আমিও প্রথমবার শুনেছি। তবে এখানে একজন দেখতে পাচ্ছেন আমার পরিচিত, ছোট হলেও তিনি মাদ্রাসার লেখাপড়া করেছে অনেকদিন আলহামদুলিল্লাহ, মোহাম্মদ হাবিবুর রহমান মিসবা। মুফতি হোসাইনের কাছে আসিয়েন আর আমাকেও একটু আসার সময়টা বলিয়েন, ইনশাআল্লাহ আপনার ইলমি পরিধির সমাধি দিব, না হয় আপনার এসব বন্ধ করেন, দুইটার একটা ইনশাআল্লাহ। দেখুন, উনি আমি এখানে জানার জন্য বলছিলাম, কিন্তু উনি বিরাট আকারে নিচ্ছেন এবং উনি ইলমি পরিধির সমাধি করবেন আমার। বেশ ভালো। আমি তাকে এখানে বললাম, আপনি কত দূর দিতে পারেন এখানে দেন, একটু দেখি। এরপরে উনি আমাকে বলছেন, না না, আপনাকে আমি প্রস্তাব দিচ্ছি, আপনি আসুন কিংবা বসুন, আমি ব্যক্তি একাই যথেষ্ট, লাইভ হবে, লোকজন থাকবে। আপনার ইলমের সমাধি না ঘটাতে পারলে আমি কান ধরে উঠবাস করে ঘরে ফিরব, জীবনে ইলম নিয়ে বড়াই করব না। আমি আপনার এসব অসতর্কতা অনেক দিন থেকেই দেখে আসছি, কিছু বলছি না তো আপনার দ্বারা সমাজ দূষণ হচ্ছে। প্লিজ আপনি রমাদানের মধ্যেই বসেন প্লিজ, আমি যে কোনো মুহূর্তে রাজি, এখন বাড়িতে আসি। বেশ ভালো উনি বলছে। এরপরে আমি দেখুন, উনি এটা বিরাটভাবে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে। এরপরে আমি এখানে ওনাকে বলছি, ঠিক আছে তুমি কাল সকালে চলে আসো, আমি ঠিকানা দিব। এরপরে আমি একটা বিষয় নির্ধারণ করলাম, বিষয় কোরআন হাদিসের আলোকে এক সালামে 4 রাকাত তারাবির সালাত। উনি বলছে, ওকে ইনশাআল্লাহ মধ্যখান বরাবর আসুন, শুধু বিষয় এটা না, সকালে বিষয় হবে। মানে উনি এখন বিষয় চেঞ্জ করতে চাচ্ছে, মানে যে বিষয় নিয়ে কথা হচ্ছে এই বিষয় উনি চেঞ্জ করতে চাচ্ছে এখন আর ওনার এই বিষয়ে কথা বলার মতো দুঃসাহস হচ্ছে না। এরপরে দেখুন, আমি ওকে এখানে বলেছি এটা নিয়ে কথা হয়েছে, এখন আবার অন্যটা কেন, এটাই আগে হবে। এরপরে দেখুন, উনি আর কোনো রিপ্লাই দিচ্ছে না। এরপরে পরের দিন সকালে সকাল পার হয়ে 3 ঘন্টা পার হওয়ার পরে আমি ওনাকে লিখলাম যে আসসালামু আলাইকুম ভাই, সকাল হয়েছে 3 ঘন্টা আগে, আপনি কখন আসবেন, টাইমটা দেন। এরপরে আমি বললাম নির্দিষ্ট বিষয়ের উপরে কথা হবে, যে বিষয়ের উপরে কমেন্ট করেছেন কোরআন হাদিসের আলোকে এক সালামে 4 রাকাত সালাত, উনি কিন্তু আর এখানে রিপ্লাই দেন না। এরপরে আমার এক পরিচিত বন্ধু, ওনাকে বলেছে এই বিষয় নিয়ে ওনার সাথে বসা দরকার। কিন্তু দেখুন, ওনারা খুব জোর গলায় বলেছে দেখবে, বসবে, অনেক কিছু,
কিন্তু যখন সময় পার হয়ে গেল তখন আর খবর নেই। আজকে 2 দিন হয়ে গেল, এরপর উনি আর রিপ্লাই দিচ্ছে না। এখন আমি আসলে ওনার কাছে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে এখানে দেখুন, আমি এই সালাতুল লাইলি মাসনা মাসনা, এখানে অনেকগুলো হাদিস আছে যেখানে এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট, এই যে দেখুন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট রাতের সালাত সম্পর্কে জিজ্ঞেস করলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাতের সালাত 2 রাকাত করে, আর তোমাদের মধ্যে কেউ যখন ফজর হবার আশঙ্কা করে সে যেন 1 রাকাত সালাত আদায় করে নেই, আর সে যেন সালাত আদায় করে নেয়, তার জন্য বেতের সালাত হয়ে যাবে। দেখুন এরকম এখানে অনেকগুলো হাদিস আছে। বুখারীতে হাদিস আছে 6টা, মুসলিমে হাদিস আছে 7টা, এরপরে নাসাইতে হাদিস আছে 12টা, এরপর আবু দাউদে হাদিস আছে 4টা। এই টোটালে 29টা হাদিস। 29টা হাদিসের ভিতরে ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কি পড়তে বলেছে, তিনি পড়েছে, এরকম 29টা হাদিস আছে যেখানে প্রত্যেকটা হাদিসই বলা হয়েছে সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের সালাত 2 রাকাত করে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছে, এরকমও হাদিস আছে। এখানে আরেকটা বিষয় দেখুন, মাসিক আল কাউসার হানাফিদের সবথেকে বড় প্ল্যাটফর্ম থেকে আসে। এখানে হাসান হাবিব নামে একজন প্রশ্ন করেছে কুমিল্লা থেকে, গত রমাদানে আমার এক বন্ধু একাকী তারাবির নামাজ পড়তে গিয়ে একসাথে 4 রাকাত পড়ে ফেলে। 2 রাকাতের পরে তাশাহুদ পরে দাঁড়িয়ে যায় এবং আরও 2 রাকাত পরে সালাম ফিরায়। এভাবে 4 রাকাত পড়ার দ্বারা কত রাকাত আদায় হবে উনি জানতে চেয়ে প্রশ্ন করেছে। এবার উত্তরটা দেখুন কি বলে তারা। উত্তরে তারা বলেছে যে প্রশ্নোক্ত ক্ষেত্রে এক সালামে 4 রাকাত পড়লেই 2 রাকাত পরে বৈঠক করার কারণে 4 রাকাত তারাফি হিসাবে আদায় হবে। তবে তারাফির নামাজ ইচ্ছাকৃতভাবে একসাথে 4 রাকাত না পড়াই ঠিক। দেখুন তাদের সব থেকে বড় প্ল্যাটফর্ম থেকে বলা হয়েছে ইচ্ছাকৃতভাবে না পড়া ঠিক, এটা তারা বলেছে। আর এখানে তারা ইচ্ছাকৃতভাবে 4 রাকাত পড়তেছে এক সালামে, তারপর আবার তারা মানুষকে ডিবেটের আহ্বান করে এবং কত বাহাদুরি দেখায়, ইলমের অনেক কিছু করে ফেলবে, যদি ইলমের পরিধি না ঘটাতে পারে তাহলে আর জীবনে তাহলে কান ধরে উঠবস করে ঘরে ফিরবে। শুধু এগুলো মুখেরই বলি, আর কিছু নাই। এখন তার কাছে আমার জানতে চাওয়া, সে যেহেতু আসে নাই, তারপর আমি তার প্রতি উদারত আহ্বান রেখে বলছি, আপনি এই হাদিসগুলো আমি পাচ্ছি রাতের সালাত সম্পর্কে 2 রাকাত করে, আর আপনার 4 রাকাতের হাদিসগুলো আমি কোথাও পাচ্ছি না। আপনার সাথে আমার ওরকম কোনো ব্যক্তিগত আক্রোশ নেই, ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, কিন্তু আমি জানার জন্যই আপনাকে বলছি যে এক সালামে 4 রাকাতের হাদিসগুলো এগুলো কোথায় আছে আপনি একটু আমাকে দিবেন। আর যদি সামনাসামনি দিতে চান তাও দিতে পারেন, আর যদি আপনি এখানে কমেন্ট করে দিতে চান তাও দিতে পারেন। আমি একটু দেখতে চাই এই হাদিসগুলো কোথায় আছে। আসলে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।